আর জুঁই পোলাও তৈরি করতে লাগবে অবশ্যই জুঁই ফুল, আর এই জুঁই ফুলটাই দিয়েই তৈরি। নমস্কার, ফিরে এলাম বঙ্গাধনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। আজ আমরা শিখব জুঁই পোলাও, শতাব্দী প্রাচীন এই জুঁই পোলাও। চলুন শিখে নিই। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার বাড়ির পেছন দিকটাতে একটু গাছগাছালি আছে, আর সেখান থেকে কলা পাতা নেব। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু কলা পাতা একটা কেটে নিলাম। জুঁই পোলাও করার জন্য লাগবে গোবিন্দভোগ চাল, ঘি, কিশমিশ, লাগবে কাজু বাদাম, নুন, চিনি, কেশর ভেজানো দুধ আর কি। এখানে আছে পেস্তা, জুঁই ফুলের মালা, আর লাগবে এখানে যে সকল মশলা যেটা আখের জল করতে লাগবে। সকল মশলাগুলোকে আমি একসাথে করে নেব। মোগল বাদশাহী আমলের এই রেসিপি, ওর তখন কিন্তু পুটুলি করে জলের মধ্যে ফুটতে দেওয়া হতো। এখন আমার সুবিধার্থে আমি এটার মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে নেব। ছোট যেগুলো মশলা দানা দানা, সেগুলো ছড়িয়ে যাওয়ার আর ভয় থাকবে না। এখানে সাদা সাজিরে, সামরিচ, লবঙ্গ, বড় এলাচ, ধনে, মৌরি, গোলমরিচ। এবার দেব স্টার অ্যানেস, ছোট এলাচ, দারচিনি। যে সকল মশলাগুলো ছিল সবই দিয়ে দিলাম, কিন্তু স্টার অ্যানেসটা দিলে আর অন্য বাকি যে দারচিনি আর জায়ফলটা এখানে ধরবে না, সেই জন্য দারচিনিটা এর মধ্যে দেব। স্টার অ্যানেসটা বের করে নেব, যেহেতু একটা গোটা, তো এটা তো আর অসুবিধা হবে না, জলের থেকে তুলে নেব। তাই স্টার অ্যানেসটা যেহেতু এখানে ধরছে না, তাই স্টার অ্যানেসটা বার করে নিলাম, আর এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে জল ফুটবে, তার মধ্যে এটা দিয়ে দিতে হবে, কারণ জলের মধ্যে যে আখের জলটা আমার লাগবে এই জুঁই পোলাও করার জন্য, সেই কারণে এটা জলের মধ্যে দিতে হবে। লাগবে এখানে জুঁই ফুলের মালা। জুঁই ফুল এখন এই সময় পাওয়া যায়, আর বেল ফুলের মালা দিয়েও এটা করা যেতে পারে, আর করা যেতে পারে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। গোলাপ ফুল দিয়ে যদি আপনারা করেন তাহলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন। আমার 400 গ্রাম জল লাগবে আখের জল করতে, তাই আমি 500 গ্রাম জল দিলাম এখানে। জলটা ফুটে উঠবে, জলটা যখনই ফুটে উঠবে তখন ওই মশলা দেওয়া পাত্রটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এটা এবার ফুটে ফুটে ভেতরের মশলাগুলো বেরিয়ে আসবে। দেখুন জলের কালারটা পাল্টে গেছে, অনেকটা জলই কমে গেছে। আমি আরেকটু জল ফুটুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নেব, সেই কারণে এটা পাত্রটা চেঞ্জ করে নিলাম। অন্য ওভেনে, আরেকটা ওভেনে বসিয়ে দিলাম, আর এদিকে ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হবে, আর তার মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটগুলো যখন ভাজবো তার মধ্যে দিচ্ছি প্রথমে পেস্তা, কাজু বাদাম আর কিশমিশ। এই ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেব। পুরা এই একই প্রসেসে কিন্তু বেল ফুল দিয়েও করা যেতে পারে, আর আপনারা গোলাপ ফুল দিয়েও করতে পারেন। বাদশাহী আমলে বাদশাহী ব্যাপার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আজ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন, তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। ড্রাই ফ্রুটগুলো যখন একটু ভাজা হয়ে গেছে তখন এবার তুলে নেব। ওদিকে আখের জলও রেডি হয়ে গেছে, ড্রাই ফ্রুটগুলো তুলে নিচ্ছি। তার সাথে ঘিটাও একটু কমিয়ে নিতে হবে, আর ওই বাকি ঘিয়ের মধ্যে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে
ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটগুলো তুলে নেওয়া হয়ে গেছে, ঘিটাও একটু কমিয়ে নিয়েছি আর অল্প একটু ঘি রেখেছি, যেই ঘিটার মধ্যে গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব আর এই চালটাই সেদ্ধ হবে এই আখির জল দিয়ে। এই আখির জলটা যখন আমি ঢেলেছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। বন্ধুরা, জলটা রেডি হয়ে গেছে, এবার এখন এই জলটা দিয়ে এই গোবিন্দভোগ ভেজে রাখা চালটা সেদ্ধ করে নেব। চালের মধ্যে যে জলটা আমি ঢালছি সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এখানে চালটা দেখুন 5 মিনিট পর যখন ঢাকাটা খুললাম সেই সময় এইবার দেখুন ভাতটা অর্ধেকটা যখন হবে সেই সময় কিন্তু এখানে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবার এখানে ওই যে ভেজে রাখা ড্রাই ফ্রুট থেকে তুলে নিয়েছিলাম, সেই সময় ঘিটা তুলে রেখেছিলাম, সেই ঘিটাও কিন্তু খানিক দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্য। বন্ধুরা, এই যে আখের জল করার পর যে মশলাটা রয়েছে এর ভেতরে সেটা কিন্তু কাজে লাগিয়ে দেবেন, এটা কিন্তু নষ্ট হয় না। এটাকে ড্রাই রোস্ট করে আবার এটাকে গুঁড়িয়ে নিলে আপনার রান্নায় আবার ব্যবহার করতে পারবেন। ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এখন এবার এখানে কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। কেশর ভেজানো দুধ দিয়ে আবারও এটা কিছুক্ষণের জন্য হতে দেব, মিনিট 5। এখানে আবারও এটা হবে, আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে দিয়ে দেব নুন আর মিষ্টি। পরিমাণে নুন মিষ্টিটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে নুনটা দিলাম, তারপরে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি। এরপর ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে আরো মিনিট 5। এবার এখন ঢাকা দিয়ে দিয়েছি, সেই সময় কিন্তু দম দিতে হবে। লবঙ্গটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু নিচে হালকা হালকা জল আছে, এইবার ভেজা ভেজা আছে আর কি। এইবার ঢাকা দিয়ে দিচ্ছি, ওইটুকু বাকিটুকু জল টেনে নিক। আর এখন দিয়ে দিতে হবে এই জুঁই ফুলের মালা। এই শেষ সময় জুঁই ফুলের মালাটা ওপর থেকে বিছিয়ে দেবো ওই পোলাওয়ের ওপর। অবশ্যই কিন্তু জুঁই ফুলের মালাটা ধুয়ে নেবেন, কারণ ফুলটাকে তাজা রাখার জন্য ফুলওয়ালারা এখন বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে। আগে এর ব্যাপারটা ছিল অন্যরকম, কিন্তু এখন যেহেতু বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, তাই সচেতন থাকার জন্য আমি ফুলের মালাটাকে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এই জুঁই ফুলের যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা ওই পোলাওয়ের মধ্যে চলে যাবে। খুব সুন্দর একটা গন্ধ, জুঁই ফুলের স্নিগ্ধতা আছে, একটা মনোরম একটা গন্ধ। সেই জুঁই ফুলের গন্ধটা কিন্তু পোলাওয়ের মধ্যে থেকে যাবে। দেখুন ফুলের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, একটু ভাপে দারুণ সুগন্ধ। আর এবার মালাটা তুলে নেব, তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন।